আমার সাদা মনে কাদা নেই, ঠিক আছে? আমার সাদা মনে কাদা নেই, তাই আমার মনে একটা প্রশ্ন টিক 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 করছে। ঘোড়ার বিয়ে হয়েছে 12 বছর, অ্যানিভার্সারি পালন হলো 12 বছরের, তাহলে 8তম হানিমুন কী করে হচ্ছে? জীবনে হাজব্যান্ডের সাথে হানিমুন তো একবারই হয়, তো একটা হাজব্যান্ড হলে একবারই হানিমুন হবে। ঘোড়ার কটা হাজব্যান্ড? মানে এই কিছুদিন আগে প্রমাণিত হলো ঘোড়ার 2টো হাজব্যান্ড। ঘোড়া মামাকেও বিয়ে করেছে, ভাগনাকেও বিয়ে করেছে। মামার হাতেও সিঁদুর পড়েছে, ভাগনার হাতেও সিঁদুর পড়েছে। তার মানে ঘোড়ার 2টো হাজব্যান্ড। একটা হচ্ছে তোমার লিগ্যালি, আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে লিগ্যালি প্লাস সোশ্যালি, আর একটা হচ্ছে ইলিগ্যাল হাজব্যান্ড, ঠিক আছে? মানে যেটাকে বলা হয় পরকীয়ারত হাজব্যান্ড, ঠিক আছে? তো এটা হলো, তাহলে সেই অনুপাতেও তো ঘোড়ার দুবার হানিমুন হবার কথা, একবার ভেড়ার সাথে, একবার গাধার সাথে। তাহলে ঘোড়ার 8তম হানিমুন কী করে হচ্ছে? তার মানে কি ঘোড়ার ভেড়া গাধা ছাড়া ছাগল, মানে পাঁঠা, তারপর তোমার আরও ব্লা 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 ব্লা, মানে ঘোড়া তো পশু ছাড়া ঘোড়ার পোষায় না, তাই না? একদম। তো তাহলে কি ঘোড়ার আর কোনো পাঁঠার সাথেও আবার কোনো হানিমুন হয়েছে? হু ইজ হি? এখনও ঘোড়ার চরিত্রের অনেক কিছু প্রমাণ হতে বাকি আছে, তাই তো? দেখো, আমি তোমাদেরকে বলি না, ঘোড়ার চরিত্রের চচ্চড়ি হয়ে গেলেও ঘোড়ার কিচ্ছু যায় আসে না, কারণ ওর চামড়ারই কোনো দাম নেই। ওর গায়ে চামড়া থাকলে তো তার দাম থাকবে। ওর জীবনে কিচ্ছু নেই, ওর যা কিছু আছে সব কিছু ওর বিক্রি, সব কিছু বিক্রি। এই যে পোষ্যটাকে বারবার রেখে দিয়ে বাইরে ফুর্তি করতে যাওয়া, যদি সত্যি এটা মানুষের বাচ্চা হতো, কোনো মা পারতো তার সন্তানকে রেখে দিয়ে এই 2 দিন অন্তর অন্তর হানিমুন করতে যেতে? একটা করে বর পাল্টাচ্ছে, একটা করে হানিমুন করছে, তাই তো? মামাকে নিয়ে একবার, ভাগনাকে নিয়ে একবার, যাই হোক। তো এইবার বলি তোমাদেরকে, তার মানে বুঝে গেলে তো ঘোড়ার পোষ্যের প্রতি কত টান, মানে সন্তানের প্রতি ঘোড়ার কতটা টান তোমরা বুঝতে পেরে গেলে। 2 দিন অন্তর রেখে রেখে, ওই জন্যই তো বিদেয় করতে চেয়েছিল, যে আপদ বিদেয় হলে বাঁচি, আপদ বিদেয় হলে ঘোড়া আরাম সেইভাবে। আজকে 8তম হানিমুন হয়েছে, অন্যদিন দেখতে 9তম হতো, 10তম হতো, এভাবে মাসে মাসে ঘোড়া হানিমুন করে বেড়াতো বিভিন্ন হাজব্যান্ডেরকে সঙ্গে নিয়ে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা বন্ধুরা, তার আগে একটা বলো তো, ভাগ্নেটার কি কপাল? হ্যাঁ, এই যে 2 দিন আগে শুনলে যে প্রফেশনাল লাইফের কাছে ঘোড়া এতটাই প্রফেশনাল যে এসব বাবান হাওয়ান সাবান টাবান কিচ্ছু ম্যাটার করে না। ওরে গাধা, মামির জীবনে তুই কিচ্ছু নোস, ঠিক আছে? তুই হচ্ছিস মামির চাহিদা পূরণের জন্য। মামা মামিকে কিচ্ছু দিতে পারে না, সেই জন্য তোকে সাইডে রেখে দিয়েছে, মামির শারীরিক চাহিদা পূরণ করবে বলে। আদারওয়াইজ মামির কাছে তুই ম্যাটার করিস না, মামির কাছে তুই ম্যাটার করিস না। দেখ, মামি মামাকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে, মামি হানিমুন করতে গেছে মামাকে নিয়ে। ঘোড়া তুই এই গাধা তুই আগুল চোস, গাধা রে তুই আগুল চোস। দেখ দেখ দেখ, মানে এই গাধার মামির কথা বলছি, মানে ঘোড়ার কথা বলছি। তোমরা একটা জিনিস ভাবো, ঘোড়া কারোর প্রতি লয়াল না, কারোর প্রতি না। ভেড়া যখন ময়দানে থাকে না, মানে ভেড়া যখন সেই মাঠে থাকে না, ঘোড়া তখন সেই মাঠে গাধাকে নিয়ে খেলে। আবার গাধাকে বাদ দিয়ে ঘোড়া ভেড়াকে নিয়ে হানিমুন করতে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো, না ভেড়ার প্রতি লয়াল, না গাধার প্রতি লয়াল। তার মানে বুঝতে পারছো, ঘোড়ার দুজনকে খেলাচ্ছে, এদিকে ভেড়াকে খেলাচ্ছে, এদিকে গাধাকে খেলাচ্ছে। ভেড়ার কথা তো কুছি ভি বাদই দাও, ভেড়া এক কানও ঘোড়া পেয়েছে, ভেড়ার জীবনে আর কিছু হবে না, এক কান পাইছে, ঠিক আছে? পুরো পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। আবার সেই নুচি খাইয়ে খাইয়ে প্রেম দেখাচ্ছে, নুচি খাইয়ে খাইয়ে। ঘোড়া ক্যামেরার সামনে নুচি, কখনো চানা, কখনো ভাত, আর ক্যামেরার পিছনে জুতো, জুতো জুতো জুতো। আমাদের ভেড়া দাদার এটা কিছু না হলে কী হবে ভাই? ভেড়া দাদার সম্মান, মান সম্মান একটুখানি হলেও না পিরপির পিরপির করে। যখন ভিডিওগুলো দেখে না, ভেড়া দাদার সম্মান যখন পিরপির পিরপির করে ওঠে, একটু পিরপির পিরপির করে ওঠে ডগের দিকে, ভেড়া দাদার সম্মান, মানে সম্মানের ডগটা বলছি, অন্য কিছু না। তখন কি মান সম্মান ডগের দিকে একটু নাড়া দিয়ে উঠলে না, তখন ভেড়া দাদার জুতো নিয়ে দেয়। ওই যে দেখ, আমাকে এখানটা পুরো জুতিয়ে নল করে দিয়েছে, এখানটা ফুলে গেছে, এখানটা ফুলে গেছে, এখন আবার জুতোটা নিউ এডিশন হয়ে গেছে, আগে আবার জুতো ছিল না। বুঝতে পেরেছো? এর চরিত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা মানুষের চরিত্রকে ধরে ধরে টেনেছে, চরিত্রকে ধরে ধরে। আজকে ওকে ক্লারিফিকেশন দিতে বসতে হচ্ছে, ক্লারিফিকেশান, যে এই চুমুটা এটা আমি গাধাকে নয়, এটা আমি ভেড়াকে খেয়েছি। মানে বুঝতে পারছো ওর জায়গাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? ওকে চুমুটারও ক্লারিফিকেশান দিতে হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আমরা যতই স্বামী স্ত্রী বন্ধ ঘরে দরজা, মানে দরজা বন্ধ করে বন্ধ ঘরের মধ্যে স্বামী স্ত্রী মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চুমু খাওয়া বাকি আদার্স সম্পর্ক, এটা তো কি বলবো, এটা প্রত্যেকের ক্ষেত্রে,
কিন্তু আমরা কেউ পারবো সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে কোনো গ্রুপের মধ্যে পাঠিয়ে দিতে? আমরা কোনো নারী হয়ে, কোনো মহিলা হয়ে আমরা এতটাই মডার্ন। হ্যাঁ, আমরা জিন্স পরতে পারি, টপ পরতে পারি, আমরা স্কার্ট পরতে পারি, আমরা লং স্কার্ট পরতে পারি, আমরা কর্ড সেট পরতে পারি, আমরা জাম্পস্যুট পরতে পারি, আমরা যা কিছু পরতে পারি, ক্যারি করতে পারি, সেই ক্ষমতাটা আমরা রাখতে পারি। শরীরে যে কোনো ড্রেস ক্যারি করার ক্ষমতা রাখতে পারি, কিন্তু মান সম্মান, শালীনতা, রুচিবোধের পিণ্ডি চটকে, গোষ্ঠীর পিণ্ডি চটকে গ্রুপ শেয়ার করে আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের অন্তরঙ্গ মুহূর্ত সেইগুলো আমরা কাউকে পাঠিয়ে বলতে পারি যে নেই তোরটা এবার তোল, তোদেরটা এবার উঠুক? বুঝতে পারছো কতটা নিকৃষ্ট, কতটা নোংরা? এই ধরনের নোংরা কাজ বিভিন্ন সাইটে হয়। যারা টাকার ভুকা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজ মাধ্যমে তোমরা দেখতেই পাও, সোশ্যাল মিডিয়াতে, যে ওই ধরনের অনেক কাপেল ধরা পড়ছে, অনেক নোংরামি করে বিভিন্ন সাইটে ফটো আপলোড করছে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সব দেখতে পাচ্ছ। মুখ চাপা দিয়ে তাদেরকে ধরে নিয়ে যায়, তারা নোংরামি করে বেড়ায় এই সমস্ত। আর এই কাজগুলো ঘোড়া করতে অভ্যস্ত। তার মানে ওর শরীরের এত খিদে যে মামাকে বিয়ে করে হয়নি, সেই পরিবারেরই মামার নিজের ভাগ্নেকে বিয়ে করে ফেলেছে, মানে যেটা ঘোড়ার সন্তান সম হওয়া উচিত। বুঝতে পেরেছো? আর দিনের পর দিন ফুটেজ খেয়ে গেছে, সন্তান হয়নি, আমার সন্তান হয়নি, এই কথাটা বলে ফুটেজ খেয়ে গেছে। আজকে দেখলাম এই প্রিয়াকে, এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে বলতে বসেছে। প্রিয়ার ছেলের জন্য প্রিয়া একটা সময় প্রচুর টাকা তুলেছিল। সেই সময় অনেক মানুষ বলেছিল যে তোমার ছেলের যখন এখন শরীর ঠিক আছে, তোমার ছেলে যখন এখন সুস্থ আছে, তখন এই টাকাগুলো তুমি নিয়ে মিথ্যে করে তুলতে পারো না। এবং একটা সময় হয়েছে যে এইরকমভাবে সোশ্যাল মিডিয়ার টাকা তুলে দিনের পর দিন তুমি যে ইনফরমেশনটা দিচ্ছ পাবলিককে, সেটা ভুল দিচ্ছ, রং দিচ্ছ, কোনো কিছু মিলছে না, পাবলিক জানতে পেরে গেছে যে তুমি এইভাবে টাকা তুলছো। আরও অনেক মানুষের দরকার, যাদের দরকার তুমি তাদের কাছে টাকা তুলে দাও, এই প্রতিবাদ কিন্তু ঘোড়া করেছে। কিন্তু একটা সময় দাঁড়িয়ে ঘোড়াও কিন্তু সেই ডিজিটাল বিক্রি হয়ে ঘোড়াকেও নিজের জন্য কিন্তু পাবলিকের কাছে হাত পাততে হয়েছে। ঘোড়া কিন্তু প্রত্যেকবার সব কিছু ফেরত পেয়েছে। কণিকা উজ্জ্বলদের জীবন নিয়ে খেলা খেলেছে। কণিকা উজ্জ্বল যাদের অ্যাকচুয়ালি টাকার দরকার ছিল, টাকার দরকার এখনও, তাদের এখনও পরিবারটা চালাতে গেলে টাকার দরকার। যত যাই হয়ে যাক না কেন, ওরা যাই করে থাকুক, পরে যাই করুক না কেন, একটা ওই রকম স্বামীকে নিয়ে ঘর করা একটা মেয়ের পক্ষে হেসে আনন্দ করে, ভাই সোশ্যাল মিডিয়ায় 2 দিন 3 দিন 5 দিন 1 বছর 2 বছর অভিনয় করা যায়, সারাটা জীবন অভিনয় করে চলা যায় না। একটা না একটা সময় অভিনয়ের মুখোশ খুলে পড়ে, ঠিক যেমন আমাদের ঘোড়ার সতীত্বের মুখোশ খুলে পড়েছে। দিনের পর দিন নিজের সতীর মুখোশ পড়ে থেকেছে, আর অন্যজনকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করেছে সম্মান মহিলাদের। আজকে ঘোড়ার মুখোশ খুলে গেছে, ঘোড়ার মুখোশ খুলে গেছে। আর ঘোড়া কিন্তু মুখোশ খুলে গেলে তোমরা একটা জিনিস দেখবে, ঘোড়া কিন্তু এক মুখোশ খুলে গেলে ঘোড়া কিন্তু সবার সাথে সেটিং বেটিং করতে চায়। কী রে ঘোড়া, তো শিরদাঁড়া নেই? তোকে সেটিং বেটিং করতে হয়েছে? হ্যাঁ, তোকে সেটিং বেটিং করতে হয়েছিল, আবারও কি তো সেটিং বেটিংয়ের দরকার পড়ছে নাকি? কিরে ঘোড়া, দরকার লাগবে নাকি সেটিং বেটিংয়ের? নাকি খেলতে পারবি? দেখি ঘোড়ার সিদ্ধারা, দেখি ঘোড়া শক্ত সিদ্ধারা করে খেলতে পারে কি না, সেটা তো দেখার আছে। এতদিন ঘোড়া খেলে এসেছে, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মহিলার সম্মান নিয়ে ঘোড়া খেলে এসেছে। এবার তো দেখার যে সময় এসেছে ঘোড়া এবার হজম করতে পারে কি না। তাই তো ঘোড়া এতদিন কী বলো তো, ওই হাই হাই করে খেয়ে চিবিয়ে এসেছে, এবার তো গলা পর্যন্ত এসে গেছে। এবার দেখার ঘোড়া কি কোনো মাধ্যমে সেটিং করতে চায়? ঘোড়া কি এই যে দিনের পর দিন ঘোড়ার মুখোশ উন্মোচন হচ্ছে, ঘোড়ার খোলস, সেই সাপের যেমন খোলস ছাড়ে না, ঘোড়ারও খোলস ছাড়ছে, ঘোড়ার চরিত্রের খোলস ছাড়ছে। তো এইবার দেখার কথা যে ঘোড়া তো একটা সময় ম্যান্ডির সাথে সেটিং করতে গেছিলো, মানে ম্যান্ডি যখন গলায় মালা ঝুলিয়ে দিয়েছিল, তোমরা জানো আইনের মালা, তখন কিন্তু ম্যান্ডির সাথে সেটিং করতে গেছিলো। এইবার দেখার যে ঘোড়া সিদ্ধারা উঁচু করে খেলতে পারে নাকি ঘোড়া আবার আও 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 করতে করতে সেটিং করতে আসে। এটাও একটা দেখার ব্যাপার আছে, কিন্তু এটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার বন্ধুরা। এই তো ঘোড়া দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ক্যামেরা করে বারবার ওকে দেখাতে হয়। তোমরা দেখবে অন্য কোনো স্বামী স্ত্রীকে কিন্তু দেখাতে হয় না যে আমার স্বামী আমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে দেখো এই করছে। ঘোড়াকে এত শো অফ করতে হয়, ঘোড়ার জীবনটাই শো অফের জীবন হয়ে গেছে। ঘোড়া শ্বশুর শাশুড়িকে যখন নিমন্ত্রণ করে নিচে তলায়, সেটাও শো অফ করে দেখাতে হয়। ঘোড়া যখন লোকের কাছে বলে বেড়ায় যে বুড়ো বুড়ি কবে মরবে, মরলে বাঁচি বাবা, ওপরতলায় যেতে পারবো, অথচ ঘোড়াকেও শো অফ করে দেখাতে হয়। মা কি বাবা কি, উড়ি বাবা কত ভক্ত, বাবা কত ভক্তি, সব ঘোড়াকে দেখাতে হয়। ঘোড়ার জীবনটাই শো অফ হয়ে গেছে। ঘোড়াকে দেখিয়ে 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 পাবলিককে বোঝাতে হয়, ঘোড়াকে খাবার খাইয়ে দেখিয়ে বোঝাতে হয়, দেখো গো আমাদের মধ্যে কী প্রেম কী প্রেম কী প্রেম দেখাতে হয়। আসলে দেখানো নয়, ওই ভেড়াটাকে আবারও পোষ মানাতে গেছে, ভেড়াটাকে পোষ মানাতে গেছে, গাধাকে বলে গেছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে না আমার চরিত্র নিয়ে, এটাকে একটুখানি মোড় ঘোরাতে হবে। আর ভেড়াকে একান্তে নিয়ে গিয়ে ভেড়ার সাথে হানিমুন করে ভেড়ার ব্রেনটাকে ওয়াশ করতে হবে, যাতে ঘোড়া এসে আবার ভেড়া চলে গেলে মাঠ ফাঁকা থাকলে সেই মাঠে গাধাকে নিয়ে খেলা করতে পারে। এই হচ্ছে ঘোড়ার বুদ্ধি, বুঝতে পেরেছো? নাহলে তোমরা চিন্তা করো, ঘোড়া যেমনই হোক না কেন, যদি হানিমুন করতে যায়, ভেড়ার সাথে হানিমুন করতে যায়, হানিমুনে গিয়ে ওর শান্তি নেই, অতৃপ্ত আত্মা। ঘোড়ার আত্মা হচ্ছে অতৃপ্ত আত্মা, ওর তৃপ্তি আর জোটে না, তৃপ্ত আর হয় না, ওর আত্মা সবসময় অতৃপ্ত হয়ে বেড়ায়। ওই জন্যই তো 8বার হানিমুন। অতৃপ্ত আত্মা না হলে হানিমুন কখনো 8বার হয় না,
ঠিক আছে? পার্সোনাল মানুষের সাথে, একজন পার্সনের সাথে এই এই যে আমার একান্ত ব্যক্তিগত পার্সন কে, আমার স্বামী, একান্ত ব্যক্তিগত প্রপার্টি একজনই হয় একটা নারীর কাছে। আর সেই নারীর একটাই ভালোবাসা, সেই স্বামী যাই হোক, যে বয়ফ্রেন্ড থাকে তাকেও হাজব্যান্ড করে পেতে চায়। আর যদি হাজব্যান্ডকে মানে কী বলবো, তোমার ওটাকে কী বলে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সেখানেও কিন্তু স্বামী থাকে, সেই জীবনে সব কিছু থাকে। তো তার সাথে প্রথম যে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, সেটাই থাকে হানিমুন। একবারই জীবনে হয়, মধু, চাঁদ, চন্দ্রিমা, ঠিক আছে, একবারই হয়। কিন্তু ঘোড়ার জীবনে বারবার 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 হচ্ছে। এখানেই বুঝতে পারছো তো ঘোড়ার আত্মা কতটা অতৃপ্ত আত্মা। তো ঘোড়ার আত্মাকে তৃপ্তি আর কেউ দিতে পারে না। তার মানে গাধা, তুই ভেবে রাখ, তোর মামির আত্মাকে তৃপ্তি তুইও দিতে পারিস নি। 8 বার হানিমুন তোর মামির জীবনে। তার মানে বুঝতে পারছিস তো ঘোড়া, তার মানে সামথিং সামথিং কিছু একটা গন্ধ আছে। হয়তো লাইনে পাঁঠা আছে, সজারু আছে, ডাইনোসর আছে, আরও কত না কে পশু আছে, বুঝতে পেরেছিস তো লাইনে। তো অতএব গাধাকে কিন্তু ঘোড়া কিন্তু ঠকাচ্ছে। গাধার ওপর কিন্তু বিরাট অন্যায় হচ্ছে বন্ধুরা। তোমরা একটা জিনিস ভাবো, এই যে গাধাকে রেখে দিয়ে ভেড়াকে নিয়ে গিয়ে হানিমুন, তার মানে গাধার মনে কত দুঃখ হচ্ছে। কারণ গাধা বলেছিল যে, একটা ডিপি দেখে বলেছিল না গাধা, যে কেন এরকম ধরনের ডিপি দিচ্ছ, কেন আমার সাথে, কেন নয়, তুমি জানো না আমি এগুলো সহ্য করতে পারি না। সেই জায়গায় ভেড়াকে নিয়ে গিয়ে গাধাকে দেখিয়ে দেখিয়ে খাওয়ানো, মধুচন্দ্রিমা, আবার সুইমিং পুলে শুনছি নাকি ভেড়া আর ঘোড়া ডান্স করবে পুলে, নাকি জলকেলি করবে। এই ঘোড়া তো চুলটা সামলে দেখবি, কারণ আমি যতদূর জানি ক্লোরিন থাকে না সুইমিং পুলের জলে, ক্লোরিন তো থাকবেই জলকে ক্লিয়ার রাখার জন্য, মানে ক্লিন রাখার জন্য, জলকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার জন্য। তো সেই ক্ষেত্রে ঘোড়া দেখবি তোর আবার ওই চুলগুলো না উঠে যায়, মানে যে কটা আছে সেটাও না পুরো একদম টাগলি মেরে যাস, ঠিক আছে? এমনি তুই নেড়ি ফলস চুল পড়ে গেছিস, তারপর আবার দেখবি পুরো নেড়ি মেরে যাস, ঠিক আছে? তখন আর দেখবি না থাকবে ভেড়া, না থাকবে গাধা, ঠিক আছে? তো ওই যে অতৃপ্ত আত্মা দেখাচ্ছি, সেই আত্মার কাছে আর কেউ ঘোরাফেরাও করবে না। ওই অতৃপ্ত আত্মা হয়ে চারদিকে এমনি ঘোরাফেরা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এর চরিত্র যে এই যে নষ্ট, সেটা পরিষ্কার বুঝে গেছো। 1 নম্বরে নষ্ট, পরিষ্কার। নাহলে কোনো মা সম মামি তার ভাগনার সাথে শুতে পারে না, এটা আজকে পরিষ্কার। আর এই যে এইগুলো ঘোড়া কিন্তু মোড় ঘোরানোর প্রচুর চেষ্টা করছে, প্রচুর, কিন্তু পারছে না। কারণ ওর টাকার ভুকা, শরীরের ভুকা, টাকার ভুকা। তো টাকার জন্য কিন্তু ও দেখো ঘুরতে গিয়েও কিন্তু সেখানেও কন্ট্রোভার্সি করতে বসে পড়ছে। তার মানে বুঝতে পারছো, ওর জীবনে ম্যাটার করে টাকা আর হচ্ছে শরীর, এই দুটো শারীরিক চাহিদা কেউ মেটাতে পারে না ওর, যার জন্য ওর আজকে এই দশা, ঠিক আছে? এবার দেখো ওই যে পোষ্যটাকে রেখে রেখে দিয়ে চলে আসা, দেখো এই পোষ্যটা ওর কাছে কিছু ম্যাটার করে না। পোষ্যটা ওর কাছে কন্টেন্ট। একটা ব্লগের মধ্যে কিছু কন্টেন্ট তো রাখতে হবে। একটা ব্লগের মধ্যে পোষ্যটাকে যদি 5-7 মিনিট ধরে খাওয়ায়, সেটাও একটা কন্টেন্টের, মানে একটা কন্টেন্ট চলে এলো, ঠিক আছে? পোষ্যটার জন্য চিকেন করছে, সেটাও একটা কন্টেন্ট। পোষ্যটাকে দই আনছে খাওয়াচ্ছে, এটাও কন্টেন্ট। পোষ্যটাকে আদর করছে, এটাও একটা কন্টেন্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি পোষ্যটা ওর কন্টেন্টই। তনুশ্রীদিও একটা সময় বলেছিল, তোমরা শুনে নিয়েছিলে, যে পোষ্যটাকে নিয়ে ওই কথা। আমিও সেম কথা, জ্যোতিষীর যখন ঘটনাটা ঘটে আমিও ওকে জিজ্ঞাসা করি যে তুমি কেন ওই, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়ে বলছি তোমাদেরকে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন শুধু শুধু, তুমি তো জানো যে তোমাকে নিয়ে ওরা ছিঁড়ে খায়, সেই সময়ের কথা। তখন বলেছিল থাক না, কন্টেন্ট দিলাম। কোনো মা সন্তানকে কন্টেন্ট হিসেবে তুলে দিতে পারে, কিন্তু ঘোড়া পারে কেন? ঘোড়ার কাছে নিছকই ওই পোষ্যটা কন্টেন্ট। ওটাকে আপদভাবে যার জন্যই বিদেয় করতে চেয়েছিল, কিন্তু পাবলিকের জুতোর বাড়ি, ঠিক আজকে যেমন খাচ্ছে তখনও খেয়েছিল, যার জন্য ও ওই পোষ্যটাকে রাখতে পারেনি। দেখেছো তো, কখনো মারুর কাছে, কখনো ওই পাশের বাড়ির ওই বউটা, যাকে একটু একটু টাকা ছুড়ে দেয়, গরিব মানুষ টাকা ছুড়ে দেয়, খাবার ছুড়ে দেয়, তো স্বাভাবিক তার দরকার, ভিডিওটাকে কমিউনিটিতে দেয়, ব্যাস তাদের হয়ে গেল। তো সেইভাবে রেখে রেখে দিয়ে ওর এই আনন্দ ফুর্তি, ওর অতৃপ্ত আত্মাকে মানে তৃপ্তি দেওয়ার জন্য এইরকম করে করে ওকে সারা জীবন ঘুরে ঘুরেই বেড়াতে হবে। আর কপালে জুটে গেছে একখানা ভেড়া। ভেড়া কেন নয় বলো না, কিসের জন্য নয়? যে নিজের মা বাপকে দেখে না, মা বাপকে ছেড়ে দিয়ে বউকে নিয়ে নিচে আলাদা হয়ে পড়ে থাকে, তো তাকে ভেড়া ছাড়া কী বলবো বলো না? কী বলবো? যে ভেড়া নিজের বিয়ে করা বউকে কন্ট্রোলে রাখতে পারে না, যদি সত্যি একটা ভালো বন্ডিং থাকে স্বামী স্ত্রীর মধ্যে, বুঝিয়েও একটা সুন্দরভাবে একটা পরের বাড়ির মেয়ে এসে সংসার করতে পারে, যে ভেড়া সেইটুকু ক্ষমতা নেই, বউয়ের টাকায় কী করবে? বউ তো বলেই দিয়েছে বরের টাকা জল গরম হয় না, স্বাভাবিক জল গরম হয় না, মানে বুঝতেই পারছো ভেড়াকে ঘোড়ার টাকা খেতে হয়। তো সেই ক্ষেত্রে ব্যাস ওই হচ্ছে ঘটনা, আর কিছু না, আর কিছুই না, কোনো ব্যাপারই না। ঘোড়ারও ভেড়াকে ছাড়া চলবে না। ওই যে বলছেন আমি না পারবো এড়ে ছাড়তে, না পারবো ওড়ে ছাড়তে, কারণ অতৃপ্ত আত্মা একমাত্র তৃপ্তি দেয় ভাগনা, আর অতৃপ্ত টাকার ভুকা আত্মা, সেই দিক থেকে মাথার উপরে ছাদ হচ্ছে মামা, ওই জন্য না পারবে ভেড়ারে ছাড়তে, না পারবে গাধারে ছাড়তে। এই হচ্ছে ওর কপাল, আর ওকে এই কপাল নিয়ে বয়ে বেড়াতে হবে। অতএব ওই ঘোড়ার কপালে একটা স্ট্যাম্প পড়ে গেছে দালালের কপালে, যে ও হচ্ছে অসভ্য, পরকীয়ারত একটা নোংরা মহিলা, শরীর বিক্রি করা মহিলা, পরিষ্কার শরীর বিক্রি করে, আর দামটা তুলে রাখে। কেন না, মামার পরে
ওই বাড়ির অধিকার ভাগনার ওপর, ওই যে লজ দোতলা এইটাই, আর কিচ্ছু না। বুঝতে পেরেছ? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।